الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وشرفه وكرمه بالعلم والعرفان والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى আজকের এই চমৎকার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অভিভাবকবৃন্দ, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত দক্ষ শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, উপস্থিত অত্র মাদ্রাসা প্রতিষ্ঠানের স্নেহের ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আমি শুরুতে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা বললে আমাদের একটা চেতনা জাগে অন্তরে, এবং এই আরাবিয়ান প্রতিষ্ঠান আমাদের একটি আশা বর্ষার একটি স্থান ছিল। আবার এই আরাবিয়ানের কথা শুনলে আবার দীর্ঘ হতাশার একটি নিঃশ্বাস বের হয়। এই তোমরা কি কথা বলবা নাকি আমরা বলবো? তোমরা কেমন আছো? ভালো আছো? আমি কথা বললে কি তোমাদের অসুবিধা হচ্ছে? আমাকে বলতে দিবে? হ্যাঁ, তো একটু সহযোগিতা করো, ঠিক আছে? তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আরাবিয়ান যখন প্রতিষ্ঠা হয় 2010 সালে, তখন থেকেই কিন্তু আমি এই আরাবিয়ানের একজন নগণ্য একজন সদস্য ছিলাম। আমি যদিও প্রবাসে থাকতাম তখন, সেই প্রবাস থেকেই আমাদের বিভিন্ন মুরব্বী এবং বন্ধুবান্ধবরা যখন বলছেন, আমাকে যখন বলছেন, আমি এবং আমার দেখা দেখিতে আরও আমার দু একজন বন্ধু এই আরাবিয়ানের লিডারশিপ আরাবিয়ানের সদস্যপদ গ্রহণ করেছিলেন। এখানে অনুদান দিয়ে এটা অনেক একটা আশা ভরসা দিয়ে এই আরাবিয়ান প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু ওই যেটা বলা হয় না যে আমার বিভাগে কাজ করে না, আবেগে কাজ করছে। এই হয়তোবা বিভাগে কাজ করে না, আবেগে কাজ করছে। হয়তো আরাবিয়ানের প্রথম ইনিংসে সব অল আউট হয়ে গেছে, দ্বিতীয় ইনিংস আসলো তাও অল আউট হয়ে গেল। তো এখন হয়তো বা তৃতীয় ইনিংস আমার মনে হচ্ছে আরাবিয়ান যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল সে আকাঙ্ক্ষা হয়তো পূরণ হবে বলে আমি দৃঢ় বিশ্বাস। দিন দিন উন্নতি হচ্ছে। আমরা চাইছিলাম, আমাদের বিশ্বাস ছিল এই আরাবিয়ান এই চট্টগ্রাম মহানগরে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এবং তার একটি উন্নত একটি স্মার্ট একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। সেটা যেখানে হাজারো ছাত্রছাত্রীর পদচারণায় মুখরিত থাকবে, যেখান থেকে ছেলেরা ছাত্ররা বের হয়ে একজন আদর্শ শিক্ষিত আলোকিত জ্ঞানী একজন সমাজসেবক দ্বীনের সেবক বের হবে, যাদেরকে দেখলে মা বাবারা তাদের অন্তর তাদের চোখ জুড়ে যাবে। সেরকম আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক, সেরকম এক বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কিন্তু এখানে আসছিলাম। তো আমি শুকরিয়া আদায় করি এবং ধন্যবাদ জানাই যারা আমাকে আজকে এখানে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি কিন্তু আরাবিয়ানে কোনোদিন এরকম একটা অনুষ্ঠানে এসে আমার সুযোগ হয় নাই আপনাদের সামনে বসে আপনাদেরকে একটু আপনাদের দোয়া নিব বা একটু সালাম বিনিময় করব, এরকম আমার সুযোগ হয় না, যেহেতু আমি প্রবাসী ছিলাম। তা আমি যখন প্রবাস থেকে এই আরাবিয়ান প্রতিষ্ঠা হওয়ার পর যখন আমি এখানে এসেছি, তখন আরাবিয়ানের ড্রেস, আরাবিয়ানের ছাত্রদের চলাফেরা, এই দুইজন ছাত্র যখন আমি দেখলাম, আমার এক রিলেটিভ একজন আত্মীয়র ছেলে যখন আরাবিয়ানের ড্রেস পরে যখন বের হয়ে বাসাতে যাচ্ছে, তখন আমি তাদের সাথে দেখা হয়ে আমার কেন যেন মনে নাড়া দিল, হ্যাঁ রে, আমি তো প্রবাসে আছি, আমার ছেলে যদি বড় হয় এই আরাবিয়ানে পড়াইতে পারতাম,
এরকম একটা সুন্দর ড্রেস পরে অ্যারাবিয়ান থেকে বের হতো, এরকম এখন যেন আমার একটা আবেগ অন্যরকম আমার অনুভূতি। তখন আমি তো প্রবাসী, আমি তো সৌদি আরবে যেখানে আসি ওখান থেকে বাংলাদেশে আসার কোনো সুযোগ আমি দেখছি না। আমার ছেলেরা ওখানেই বড় হবে, ওখানেই পড়ালেখা করবে, এরকমই আমার চিন্তাধারা না বা এভাবে ছিলাম আমি। এখানে আসবে সেরকম আমার কোনো কল্পনা ছিল না। কিন্তু যোগের কারণে হয়তো বা শেষ দিকে এসে হলো আমার ছেলেদেরকে আমি এখানে ভর্তি করাইছি, শুধু একটাই কারণেই যে এটার একটা আমাদের বিশেষ উদ্দেশ্য ছিল, একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা ছিল, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান একদিন নেতৃত্ব দিবে, যেটাকে যেভাবে এখন নামকরণ করা হয়েছে লিডারশিপ। একটা লিডারশিপ, একটা নেতৃত্ব গ্রহণ করে এরকম এখান থেকে ছাত্র সন্তান বের হবে। তো সেভাবে তা আমি এখনও দোয়া করি, এখনও আমি মানে নৈরাশ হই না, এখনও আমার আশা ভরসা বুক ভরা আশা আছে। যারা এখানে আসবেন, যারা এটা পরিচালনা করবেন, আমি আশা করি এখানে যে সমস্ত বাইরে এখানে পরিচালনা পর্ষদ আছে, আমি অনেককেই আমার সাথে একদম ব্যক্তিগতভাবে তাদের সাথে সম্পর্ক, তাদেরকে আমি একদম ছাত্র জীবন থেকে আমি চিনি। তারা যদি থাকে অভিভাবকরা যদি সাপোর্ট দেয়, লজিস্টিক সাপোর্ট যদি তারা পায়, আমার দৃঢ় বিশ্বাস এই প্রতিষ্ঠান হবে এই চট্টগ্রাম নগরীর সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। তো এটা হলো প্রতিষ্ঠানের ব্যাপারে। তো এরপরে হলো আজকের যে অনুষ্ঠান, এই যে কি বলে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক অনুষ্ঠান, একটা প্রতিষ্ঠানের জন্য এইটা একটা, যেটাকে আমরা বলি লাজেম মলজুম, অর্থাৎ এটা অপরিহার্য একটি পার্ট। জানাচ্ছি সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।